কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও সুবর্ণচর এক্সপ্রেস নোয়াখালীর অধিকার দিতে হবে দিয়ে দাও সুবর্ণচর এক্সপ্রেস দিতে হবে দিয়ে দাও ট্রেন নিয়ে বৈষম্য ওনারা আলোচনা করতেছে, বিষয়টা দেখতেছে, আমাকে এতটুকু জানাইছে। দেশে জাতীয় উন্নয়নের দিক থেকে নোয়াখালী আসলে বৈষম্যের শিকার। নোয়াখালী জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পরেও নোয়াখালীর উন্নয়নের দিক থেকে নোয়াখালীকে বৈষম্য করে রাখা হয়েছে। আমরা দেখেছি বিগত 2023 সালে নোয়াখালীতে সুবর্ণচর এক্সপ্রেস নামে একটি ট্রেন বরাদ্দ দেওয়া হয়। আমরা 2023 সাল থেকে এই বরাদ্দকৃত ট্রেন নিয়ে আসার জন্য বারবার চেষ্টা করা সত্ত্বেও আমাদের এই ট্রেনটি দেওয়া কোন অদৃশ্য কালো হাতের কারণে আমাদের ট্রেনটি দেওয়া হচ্ছে না আমাদের জানা নেই। আমরা 5 আগস্টের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা ঢাকায় যে আমাদের রেল উপদেষ্টা জনাব ফজলুল করিম সাহেব, ওনার কাছে আমাদের ছাত্র প্রতিনিধি পাঠানো হয়েছে যে আমাদের যে বরাদ্দকৃত ট্রেন এই ট্রেনটি যেন দেওয়া হয়। সেক্ষেত্রে আসে উনি আমাদেরকে তখন আশ্বস্ত করেছিলেন যে আপনাদের ট্রেন আপনাদেরকে দ্রুত দেওয়া হবে, কিন্তু ওনার আশ্বস্ত অনুযায়ী উনি কোনো প্রকার কাজ করতে পারে নাই। আমরা আমাদের ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা রেলওয়ের ডিজি মহোদয়ের কাছে বারবার আমরা শরণাপন্ন হয়েছি, উনিও আমাদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারেন নাই। এরপর ফজলুল করিম সাহেব যখন নোয়াখালী সফর করেন, আমরা আমাদের ছাত্র প্রতিনিধিরা আমরা প্রায় 1 থেকে 150 জন ছাত্র একসাথে ওনার কাছে লিখিত আকারে আমরা নোয়াখালীতে আমাদের যে বরাদ্দকৃত ট্রেন এই ট্রেনটি আমরা চেয়েছি, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় উনি আমাদেরকে তখন আশ্বস্ত করলেও আমাদেরকে এখন পর্যন্ত ট্রেন দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে আসি আমরা নোয়াখালীর পক্ষ থেকে আপনাদেরকে মানে সর্বশেষ আমরা এটা বলতে চাই যে আমরা রাস্তায় নামতে আমাদেরকে বাধ্য করা হয়েছে। আমরা রাস্তায় নামতে চাই নাই, আমরা তাদেরকে সিটির মাধ্যমে আমরা তাদেরকে যে সঠিক পন্থা আছে এই সঠিক পন্থার মাধ্যমে আমরা ট্রেন চেয়েছি, কিন্তু আমাদের বরাদ্দ হওয়া ট্রেন আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি নোয়াখালী বাংলাদেশের বিভিন্ন জায়গায় নতুন নতুন ট্রেন দেওয়া হচ্ছে, কিন্তু নোয়াখালী বৈষম্য শিকার। আমরা মনে করি এই নোয়াখালীতে ট্রেন না আসার পিছনে কোনো না কোনো অপশক্তি কাজ করতেছে। সেক্ষেত্রে আমরা নোয়াখালীবাসী এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। সুবর্ণচর এক্সপ্রেস